প্রিয় গৃহিণীরা, আপনারা কি সবসময় আপনাদের হাত খরচে টাকার জন্য আপনার স্বামীর কাছে ডিপেন্ডেন্ট? কিছু না ছোটোখাটো খরচের জন্য আপনার স্বামীর কাছে হাত পেতে চেয়ে নিতে হয়, আমাকে কিছু টাকা দাও তো, আমার কিছু খরচ লাগবে। তো বন্ধুরা, কি করে আমরা ছোটোখাটো খরচের জন্য নিজেরাই যেন উপার্জন করতে পারি, আজকে আমি ওই বিষয়ে কিছু বলবো। আপনারা যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরকমই মানি মেকিং আইডিয়াস। তো বন্ধুরা, চলো স্টার্ট করছি। দেখো বন্ধুরা, গৃহিণীরা বা আমরা মেয়েরা, বেশিরভাগ মানুষই কিন্তু মানে 12 পাস বা গ্র্যাজুয়েট হওয়াটা বেশি বড় কথা না। ঘরে ঘরেই আজকাল 12 পাস বা গ্র্যাজুয়েট। তা হওয়া সত্ত্বেও আমাদের ইনকাম সোর্স কিন্তু জিরো। কেন জিরো বলতে পারবেন কি? কারণ আমাদের স্কুল কলেজে এরকম কিছু শিক্ষা দেওয়াই হয় না যে আমরা ঘরে বসেও কিছু এরকম ইনকাম করতে পারি, যে ইনকাম দিয়ে আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। এই ছোটোখাটো খরচের জন্য আমরা যেন মানে অন্যদের কাছে নির্ভর হতে না হয়, আমরা স্বনির্ভর হতে পারি, এরকম শিক্ষা আমাদের দেওয়াই হয়ই না। তো তোমরা যদি স্কিল শিখতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, আমাদের যারা মহিলারা, যারা গৃহিণীরা, তারা হয়তোবা কোয়ালিফাইড হয়েও কিন্তু অনেকে কী করে, ঘরে থাকে। কারণ বিয়ে হয়ে গেলে মেয়েদের অনেকটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়। যখন বাচ্চা হয়ে যায় তখন রেসপন্সিবিলিটি দুগুণ, 3 গুণ বেড়ে যায়। এক তো বাচ্চা সামলানো, তারপর ঘরের কাজ, স্বামী অফিস যাবে বা অন্য কাজ যেগুলো করবে, স্বামীকে খাওয়া বানানো, শ্বশুর শাশুড়িকে যত্ন, সবটা দায়িত্বই যেন মহিলাদের উপর এসে পড়ে। তো তোমরা যদি যে জব করতে না চাও বা যে কোনো কারণে তোমরা হয়তোবা কোয়ালিফাইড, তোমার কাছে অনেক কোয়ালিফাইড অনেক মহিলারা আছে, বিসিএ করা, এমসিএ করা বা তোমার মাস্টার ডিগ্রি করা অনেক মহিলারাও আছে, কিন্তু জব করার জন্য একটা টাইমিং দিতে হবে, ঘরের বাইরে বেরোতে হবে, বাচ্চাকে ছেড়ে পসিবল হবে না, তাই অনেকে কিন্তু জব ছেড়ে দেয়। তো এখন কিন্তু এটাও সম্ভব যে ঘরে বসে তুমি স্কিল শিখে তোমার যে ফ্রি টাইমিং দিয়ে তুমি উপার্জন করতে পারবে, যদি তোমার মাইন্ডসেটে থাকে যে আমি আমার নিজের জন্য করব। ঠিক আছে, আমি বাড়ির বাইরে বেরোবো না, আমি ঘরেই থাকবো, আমার বাচ্চাকেও যত্ন নেব, আমার স্বামীকেও যত্ন নেব, আমি আমার পরিবারকেও দেখবো, পাশাপাশি আমার জন্য আমি কিছু করবো। আর আমি মনে করি যে প্রত্যেক মহিলার এরকম হওয়া উচিত যে আমি ঘরে বসে নিজেকে আমি ভ্যালুয়েবল বানাই। আমি সবসময় যদি অন্যের জন্য খেটে চাই, অন্যের জন্য খাটাখাটি করি, আমার যে কোয়ালিটি, আমার কোয়ালিটিকে কিন্তু কেউ ভ্যালু দেবে না। কেউ কিন্তু তোমাকে বলবে না যে তুমি সারাদিন কত কাজ করছো, তোমার তো অনেক ভ্যালু, কত কাজ করছো, তোমার এত টাকা ইনকাম, তোমাকে দেবে এক্সট্রা। তা কিন্তু কেউ করবে না। তোমাকে বলবে সারাদিন ঘরে থেকে তুমি কী কাজ করো? সারাদিন ঘরে থেকে তুমি কী কাজ করো? তোমার ঘরের কাজের কোনো ভ্যালু কিন্তু নেই তোমার কাছে। তো তুমি যদি তোমার ভ্যালু বাড়াতে চাও, তুমি ঘরে বসে তোমার ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি ফ্রি টাইমে বসে কিছু স্কিল শিখো, নিজেকে আপডেট করো, স্কিলস দিয়ে উপার্জন করো, যেটা তুমি নিজের জন্য খরচ করতে পারো এবং তোমার বাচ্চার জন্য খরচ করতে পারো। ছোটোখাটো খরচের জন্য যেন তোমার স্বামীর কাছে হাত পাততে না হয় যে আমাকে কটা টাকা দাও, আমার বাচ্চার জন্য কিছু বই আনতে হবে, বা আমার বাচ্চার জন্য এই কিছুটা আনতে চাই, বা আমার জন্য এই জিনিসটা লাগে। কেন ছোটোখাটো জিনিসের জন্য স্বামীর কাছে হাত পাতা? আর তুমি যদি কিছু করো, তুমি কিন্তু তোমার স্বামীর জন্য একটা মানে একটা খুঁটি হয়ে গেলে, তুমি যে কোনো আপদে বিপদে তুমি ওনাকে সাহায্য করতে পারবে। আর তুমি যদি রোজগার করো, তোমার স্বামীর কাছে এর থেকে খুশির তো কিছু হবে না, কারণ তুমি এটা ঘরে বসেই করছো। ঘরে বসেই করছো, কোনোখানে বেরোচ্ছ না। তোমার টাইম মানে ফ্যামিলিকে দিয়ে তারপর তুমি তুমি তোমার মাইন্ডে এরকম আছে, তোমার মনে এরকম আছে যে তুমি নিজে শিখে নিজেকে ভ্যালু দেবে, নিজেকে আপডেট ভার্সনে পরিণত করবে। তো এর থেকে খুশির তো আর কিছু হতে পারে না। তো স্কিলস কী করে শিখবে? কারণ তোমার স্বামী যেরকমই হোক, তোমার কাছে কিন্তু মোবাইল কিন্তু থাকেই। সবার কাছে মোবাইল থাকে আর মোবাইলে রিচার্জ থাকে। কিন্তু আমরা ওই রিচার্জের ভ্যালুই করি না, রিচার্জের ভ্যালুই দিই না। রিচার্জ আমরা কী করি? মানে ছোটোখাটো ব্লগিং করে বা ছোটোখাটো এন্টারটেনমেন্ট করে আমরা মানে আমাদের যে টাইমটা ওয়েস্ট করে দিই। আর টাইম ওয়েস্ট মানে তোমার সবচেয়ে বড় লস। তোমার ফ্যামিলিকে সময় দেবে, এটা তোমার জন্য ভ্যালুয়েবল। তোমার ফ্যামিলিকে ভ্যালু দিচ্ছ, ফ্যামিলি তোমার জন্য একটা অ্যাসেট। কিন্তু আরেকটা অ্যাসেট হলো তুমি তোমার টাইমকে কাজে লাগিয়ে যখন কিছু তৈরি করবে, এটা তোমার নিজস্ব অ্যাসেট। ফ্যামিলি তোমার কাছে অ্যাসেট ঠিক আছে, কিন্তু ফ্যামিলি সবসময় কিন্তু তোমার কথা বলে না। আজকে তোমার বাচ্চা ছোট, আজকে তোমার কথা বলবে, কালকে বড় হয়ে কিন্তু তোমার কথা নাও বলতে পারে। কারণ বাচ্চারা বড় হবে, বাচ্চারা বিয়ে করবে, বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে। সবসময় কিন্তু তোমার কথা বলবে না। দুনিয়াতে কেউই কারো কথা সবসময় বলে না, একমাত্র নিজেই সম্ভব। একমাত্র নিজে, সেলফ মানে তুমি নিজে। তুমি নিজের জন্য করবে। নিজের জন্য যদি তুমি কিছু ভ্যালু দিতে চাও, নিজে কিছু শিখতে চাও, তাহলে তুমি নিজের জন্যই কিছু করে করে গেলে। আর নিজে যখন তুমি কিছু শিখবে, নিজের জন্য কিছু ভ্যালু দেবে, তখন তোমার নিজের কাছে এত খুশি মনে হবে যে হ্যাঁ, আমি কিছু শিখতে পেরেছি, আমার কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে,
আমি এখন একজন মেন্টর। আমি অন্যদেরকে শেখাতে পারবো, অন্যদেরকে ভ্যালু ক্রিয়েট করতে পারবো। কী করে ওরা মানে টাকা অর্জন করতে পারে, কী করে ওদেরকে গাইড দেওয়া যায়। যখন তুমি একজন অর্ডিনারি মানুষ থেকে, অর্ডিনারি হাউসওয়াইফ থেকে একজন প্রফেশনালি মেন্টর হয়ে যাবে, যে তুমিও আরেকজনকে শেখাচ্ছ কী করে তুমি এই স্কিলসগুলো আপডেট করবে, কী করে তুমি স্বনির্ভরতা তুমি আনতে পারবে। শুধুমাত্র মোবাইল স্ক্রলিং করে না, শুধুমাত্র মোবাইলকে রিচার্জকে কাজে লাগিয়ে, মোবাইলের যে রিচার্জ ওইটাকে ভ্যালু দিয়ে, তোমার টাইমকে ভ্যালু দিয়ে গ্যাদারিংয়ের পার্ট না হয়ে নিজেকে একটু আলাদা রেখে এসেট তৈরি করো। এটা তোমার জন্য কাজে হতে পারে, কাজে আসতে পারে, তোমার কাজে আসবে, তোমার ফিউচার সিকিউর হবে, তোমাকে মানুষ ভ্যালু ক্রিয়েট করবে। তোমাকে বলবে আরেকদিন যে ম্যাম আমি আপনার কাছ থেকে শিখতে চাই, কারণ এটা তোমার পাওনা, কারণ তুমি তোমার জন্য কাজ করছো। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা ওই জিনিসটার উপর অবশ্যই ফোকাস করবে, যে আজকে তোমরা যেই পজিশনে আছো, তোমরা কি সবসময় ওই পজিশনেই থাকতে চাও? কি তোমার ঘরে মানুষ এসে বলে তুমি সারাদিন কী কাজ করছো? আজকে তোমার স্বামী এসে বলবে, কালকে তোমার যখন বাচ্চা বড় হবে ওরাও কথা বলবে, কারণ সবই দেখা শিক্ষা। তোমার স্বামী আজকে যা বলবে, তুমি ঘরে থেকে কী করছো, কিছুই তো করছো না, কালকে তোমার বাচ্চাও এসে বলবে তুমি কী করছো। তাই নিজের জন্য ভ্যালু ক্রিয়েট করো। প্রিয় গৃহিণী বন্ধুরা, নিজেকে ভ্যালু দাও, একটু কিছু শিখো, নিজেকে ইমপ্রুভ করো। তুমি যখন শিখবে, তুমি পাশাপাশি আরও 10জন যারা তোমার মতোই অসাহারা মহিলা, যারা সবসময় হাত পেতে নিজের স্বামীর কাছে টাকা চাইতে অভ্যস্ত, ওদেরকেও সাহারা বানাতে তুমি সক্ষম হবে। যখন তুমি শিখবে, তো তোমার কাছে ওইটা বড়ই খুশির খবর হবে, যখন তুমি আরও তোমার মতো আরও লোককে স্বনির্ভরতা কী, স্বনির্ভর কী করে হওয়া যায়, কী করে স্কিল শেখা যায়, তোমার কাছে যে সার্টিফিকেটই থাকুক, ওই সার্টিফিকেটের কোয়ালিটি কী করে ইমপ্রুভ করা যায়, তোমার ভেতরে যে একজন মানুষ আছে, ওই মানুষের মধ্যে কী গুণ আছে, ওই গুণটাকে তুমি স্বতঃস্ফূর্তভাবে বের করে দাও। আজকে তোমার কাছে হবে না, তুমি একদিন ট্রাই করবে, 2 দিন ট্রাই করবে, 3 দিন ট্রাই করবে, কিন্তু তোমার এই ননস্টপ ট্রাই তোমার কাছে একটা বড় অ্যাসেট হয়ে যাবে। তুমি ভবিষ্যতে এমন একজন মানুষ হয়ে যাবে যে তোমাকে বলতে হবে না, তোমার কাছ থেকে অটোমেটিকই বের হয়ে আসবে, কারণ তুমি এটার উপর চর্চা করছো, তুমি ডেইলি প্র্যাকটিস করছো যে কী করে তুমি মানুষকে সাহায্য করবে। আর তুমি যখন বুঝতে পারবে তুমি কী করে মানুষকে সাহায্য করবে, তখন তোমার জন্য তোমার যে ভ্যালুয়েবল মাইন্ড, তোমার যে সাবকনশিয়াস মাইন্ড, তোমার যে কনশিয়াস মাইন্ড, ও অ্যাক্টিভ হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডও তোমার জন্য কাজ করবে। এই কথাগুলি তুমি আপনি শিখে যাবে কী করে ভ্যালু ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি নিজেকে ভ্যালুয়েবল বানাতে চাও, অন্যদের কাছে ভ্যালু নিয়ে যেতে চাও, তোমার যে ভ্যালু, তুমি একজন কীরকম পাওয়ারফুল মানুষ, আরও পাওয়ারফুল কোয়ালিটিভ হতে চাও, তাহলে অবশ্যই স্কিলস আপডেট করো। আজকের স্কিলস তোমার ফিউচারকে সিকিউর করবে, তোমার বাচ্চাকে সিকিউর করবে, আর তোমাকে প্রফেশনালি একজন পাওয়ারফুল ওমেন হিসাবে আইডেন্টিটি দিতে তুমি নিজেই সক্ষম, অন্য কারো দরকার নেই। তুমি কি করতে চাও পাওয়ারফুল ওমেন হিসাবে? একজন গৃহিণী থেকে পাওয়ারফুল ওমেন কীভাবে হবে, আমার ভিডিওতে আজ তাই মূল বক্তব্য। তো বন্ধুরা, চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।